আসসালামু আলাইকুম। শীতকালীন দেশি মুরগির যত্নে সাধারণত আমরা ৩টা ভ্যাকসিন করে থাকি। ভ্যাকসিন অনেকগুলো করা যায়। তবে যে ৩টা ভ্যাকসিন অবশ্যই মাস্ট করতে হবে, যে ৩টা ভ্যাকসিন মাস্ট করতে হবে সেগুলো হচ্ছে কলেরা, রানীক্ষেত এবং হচ্ছে ফাউল পক্স। তো ফাউল পক্স কোনটা? যেটা যে মুরগির মুখে গোটা উঠে যায় এবং গোটা উঠেও একসময় ঘা হয়ে যায় এবং ঘা হয়ে যাওয়ার ফলে দেখা যায় মুরগিটা অসুস্থ হয়ে মারা যায়। খাওয়া দাওয়া করে না, নড়াচড়া করে না এবং ঝিম ধরে থাকে মুরগি, তারপরে মারা যায়। আজকে আমরা যেটা হচ্ছে যে ভ্যাকসিন করব সেটা হচ্ছে যে ফাউল পক্স। ফাউলপক্স ভ্যাকসিন করার জন্য একটা সিরিঞ্জ নিয়েছি এবং হচ্ছে একটা যে ফাউলপক্সের টিকা, এটা এখানে লেখা আছে ফাউলপক্স, এবং এটা যে 200 মুরগির ডোজ। এই টিকাটা এখন আমি 3 ml পানির সাথে মিশাবো। মিশানোর পরে সেই পানিটা, যেটা আমি ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নেব, মিশানোর পরে সেই পানিটা হচ্ছে তুলোতে একটু করে নিয়ে মুরগির পাখার নিচে এই সিরিঞ্জ দিয়ে জাস্ট একটু একটু করে খুঁচাতে হবে। 3 থেকে 4 জায়গা আমি একটু একটু খুঁচাবো, মানে এমনভাবে খুঁচাবো যাতে খুব পরিমাণে রক্ত বের হয়ে না যায়, আবার এমনভাবে খুঁচাবো যাতে কোনো কিছু রক্ত বের হলো না, মানে কোনো কিছু হলো না এরকম না, জাস্ট একটু করে রক্তটা বের হবে বা এরকম একটা ভাব হবে আর কি। তো ওই 3-4 জায়গায় খোঁচানোর পরে এখান থেকে যে আমি তরলটা মিক্স করব, সেই তরলটা একটু একটু করে পাখনার নিচে দিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, কেটে দেবো। ml পানি আমি নিয়ে নিলাম, বাইরে ফেলে দিলাম। আমাদের 3 ml পানি হলো। এখন সবচেয়ে বড় বিষয় হলো, দেখেন এদিকে নিয়ে দেখা ভালোভাবে, যে এই ভ্যাকসিনটা যদি ভালো থাকে, ভ্যাকসিনটা যদি ভালো হয়, তাহলে কি হবে, যে আমি ইঞ্জেকশনটা পুশ করার সাথে সাথে অটো পানিটা টেনে নেবে। এটা কোনো কিছু করতে হবে না, পুশ করতে হবে না আমাকে। দেখুন, যদি ভালো হয় তাহলে অটো টেনে নেবে, আর যদি ভালো না থাকে, নষ্ট থাকে, তাহলে টানবে না। দেখেন অটো টানতে আছে, 3 ml পানি কিন্তু নিয়ে নিল অটো। এখন আমি এটাকে একটু মিক্স করে দেবো ভালোভাবে। ওষুধটা গুলে গেছে, ভালোভাবে মিক্স করে নিচ্ছে এটা। তাহলে যে দেখেন, এই যে জাস্ট এরকম করে, জাস্ট একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে এরকম করে দেখুন, এই যে চামড়ার এই জায়গাগুলো যদি দেখায় আমি ভালোভাবে, হ্যাঁ, তাহলে এগুলোতে জাস্ট একটু একটু খুঁচিয়ে খুঁচিয়ে এরকম করে 3-4টা আমি খোঁচা দিয়ে দিলাম। খোঁচা দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে যে জায়গাটা খুঁচিয়েছিলাম, বাস একটা কমপ্লিট। এইটা আমার খোঁচাগুলো হচ্ছে না, হ্যাঁ, পুরোটা পুরো এটা হচ্ছে আমার খামারের ব্রিডার। এরকম 2টা মোরগ ছিল, কিছুদিন আগে একটা জবাই করে খেয়ে নিয়েছি। ব্রিডারটাকে ভালো করে দিয়ে দিই।
এটা একটা ক্লিয়ার করে দেখাচ্ছি, দেখেন এটা খুব যদি ক্লিয়ার করে আমি দেখাই, দেখেন এই যে জাস্ট 5-7 জায়গাতে আমি একটু করে কুচিয়ে দিলাম, জাস্ট ইঞ্জেকশনটা একটু করে ফুটবে আর কি, একটু জাস্ট মুছে দিয়েছি, হয়ে গেছে। আমার হচ্ছে 3টা ভ্যাকসিনের মধ্যে 2টা করা হলো, আর আরো একটা যেটা বাকি আছে সেটা হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেতটা হচ্ছে আমি আরো 10 থেকে 12 দিন পরে দেবো, তো সেটার ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো। আর মুরগি দেখে নাও, এই সবগুলো মুরগিকে ভ্যাকসিন করা হয়ে গেল আমার। এখানে আমার মুরগি আছে 35টা মতো, ডিম পাড়া মুরগি, এবং ওই যে কিছু ছোট আছে, সবগুলাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর এ ধরনের আপডেট ভিডিও পেতে এবং দেশি মুরগি কিভাবে পালতে হয় এবং দেশি মুরগির যত্ন কিভাবে নিতে হয়, কি খাবার খাওয়ালে বেশি ডিম পারবে এবং মুরগি ভালো থাকবে, সব কিছু জানতে, এছাড়াও পারিবারিক খামার যেমন হচ্ছে যে কোয়েল পাখি পালন, তাছাড়া কবুতর পালন, আরও অন্য কিছু ফার্মে মুরগি পালন, ছাদ কৃষি, এসব বিষয়ে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। ধন্যবাদ।